হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, মাধ্যমিক 2025-এর রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। রেজাল্ট হাতে পাওয়ার পর তোমরা অনেকেই মুষড়ে পড়েছো কিংবা বিশ্বাস করতে পারছো না যে এরকম রেজাল্ট হতে পারে। অর্থাৎ তোমরা পরীক্ষা দিয়ে আসার পর যে রেজাল্টটা প্রত্যাশা করেছিলে, যে মার্কসটা তোমরা চাইছিলে যে এইরকম একটা মার্কস উঠতে পারে, রেজাল্ট হাতে পাওয়ার পর দেখতে পাচ্ছ সেখান থেকে অনেকটা ফারাক বা পিছিয়ে রয়েছে। এমত অবস্থায় তোমরা এর কোনো সঠিক উত্তর খুঁজে পাচ্ছ না। তোমার যারা কাছের মানুষ, বাবা মা কিংবা যারা শিক্ষক মশাই, তারাও বলছেন যে তোমার এই মার্কসটা হতে পারে না। তো তাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত মার্কস বাড়ানোর একটা পথ রয়েছে। সেই পথটি নিয়েই আজকে আলোচনা করব। তোমরা জানো প্রতি বছর রেজাল্টের পর রিভিউ এবং স্ক্রুটিনি হয়। তোমরা প্রত্যেকে কি রিভিউ বা স্ক্রুটিনি করতে পারবে বা কারা করতে পারবে, এবং তোমরা প্রত্যেকে নিজে নিজে অনলাইনে কি সে অ্যাপ্লাই করতে পারবে না বিদ্যালয়ের মাধ্যমে করতে পারবে, সেই রিভিউ বা স্ক্রুটিনি করার জন্য কতটা খরচ হতে পারে, সমস্ত কিছু আলোচনা করব। পদ্ধতি কি, তোমরা কোথায় কিভাবে গিয়ে এই রিভিউ বা স্ক্রুটিনি আবেদন করবে, তাই আজকে জানাবো এই ভিডিও। তাই তোমাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, অল নোটিফিকেশনটা অন করে নাও। কারণ শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট এই চ্যানেল থেকে তোমরা নিয়মিতভাবে পাবে। সেই সঙ্গে তোমরা এইচএস পর্যন্ত বিজ্ঞান বিষয়ের ক্লাস বা টিউটোরিয়াল ক্লাসগুলো এই চ্যানেলে তোমরা একেবারে বিনামূল্যে পেয়ে যাবে। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইবার, তারা এই ভিডিওগুলোকে একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিও, কারণ তারাও তোমার মতো হয়তো রেজাল্ট আউটের পর কি করবে এখনো পর্যন্ত স্থির করে উঠতে পারছে না। ভিডিওটি দেখার পর তোমরা নিজেরাই বসে স্থির করো তোমরা রিভিউ বা স্ক্রুটিনিতে যাবে কি। প্রথমেই জানিয়ে রাখি যে রিভিউ বা স্ক্রুটিনি এই দুটো পদ্ধতি কিন্তু সব ধরনের ছাত্রছাত্রীদের জন্য নয়। রিভিউ মানে হচ্ছে পুনর্মূল্যায়ন হবে খাতাটা, তারাই করতে পারবে এই রিভিউ। পোস্ট পাবলিকেশন রিভিউ যারা আনসাকসেসফুল হয়েছে বা যারা পরীক্ষার রেজাল্ট নির্দিষ্ট মানে পৌঁছায়নি, যাদের ক্ষেত্রে রেজাল্ট পাস মার্ক আসেনি। আর স্ক্রুটিনি বা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি পিপিএস, যারা সাকসেসফুল ক্যান্ডিডেট, যারা পাস করে গেছো, 25% মার্কস পেয়ে যারা সব বিষয়ে পাস করে গেছো, তারা যদি কোনো বিষয়ে বা সব বিষয়ে তোমার মনে হয়েছে যে তুমি যে পরীক্ষাটা দিয়েছিলে সেটা ঠিকঠাক মার্কসটা মনে আসেনি, তার জন্য তোমরা স্ক্রুটিনি করবে। স্ক্রুটিনিতে কিন্তু পুরো খাতাটা আবার নতুন ভাবে পুনর্মূল্যায়ন হবে না। যে খাতাটা মূল্যায়ন করা হয়েছে তার প্রতিটা দাগে মার্কস দিয়েছেন কিনা, মানে পড়েছে কিনা, যে মার্কস গুলো দেওয়া হয়েছে তোমার খাতাতে সেগুলো যোগ বিয়োগ গুলো সব ঠিকঠাক আছে কিনা, এগুলোই দেখা হবে। আর রিভিউ হলে সে খাতাটা পুরো নতুন ভাবে আবার একবার করে কাটা হবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি রিভিউ এবং স্ক্রুটিনি কাকে বলছে বা পদ্ধতিগুলো কি। এবারে আসি চলো যে রিভিউ বা স্ক্রুটিনি তোমরা কোথায় কিভাবে করবে, তার জন্য লাস্ট ডেট কি রয়েছে। এই মুহূর্তে দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে আমরা রয়েছি। আমরা সরাসরি দেখবো ওয়েবসাইট থেকে এই সংক্রান্ত একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। সেই নোটিফিকেশন সরাসরি তোমাদের সামনে নিয়ে দেখিয়ে দেব লাস্ট ডেট কত রয়েছে, কিভাবে তোমরা সেটাকে অ্যাপ্লিকেশন করবে বা আবেদন করবে, কার কাছে করবে, নিজেরা করবে না বিদ্যালয়ের মাধ্যমে করবে। দেখো ওয়েবসাইটের একটু নিচের দিকে চলে যাও, গেলে দেখো সেকেন্ড লাইনে রয়েছে নোটিফিকেশন রিগার্ডিং অ্যাপ্লিকেশন ফর পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অ্যান্ড পোস্ট পাবলিকেশন রিভিউ। এইখানে ক্লিক করে দিলেই এই পিডিএফ বা নোটিফিকেশন যেটা প্রকাশিত হয়েছে সেটা বেরিয়ে আসবে। দেখো 2 তারিখে 2-5-2025
রেজাল্ট যেদিন পাবলিকেশন হয়েছে সেদিনই দেখো এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে গেছে। প্রত্যেক হেড অফ দি ইনস্টিটিউশন সেখানে জানিয়ে দেওয়া হয়েছে এই নোটিফিকেশনটি। আর এই নোটিফিকেশনটির মূল যে বক্তব্যটা চলে এসো এইখানটায় দেখো, লক্ষ্য করো, প্লিজ নোট। দেখো প্রথম যে লাইনটিতে রয়েছে, অল সাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর পিপিএস আর 80 রুপিজ অনলি পার সাবজেক্ট। অর্থাৎ প্রত্যেক সাকসেসফুল ক্যান্ডিডেট বা যারা তোমরা পরীক্ষার্থী ছিলে যারা পাস করে গেছো, তো একমাত্র যারা পাস করে গেছো সেই সাকসেসফুল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে পিপিএস বা স্কুটিনির জন্য। আর যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর পিপিআর, আর এক্ষেত্রে দেখো রয়েছে 100 টাকা করে লাগবে পার সাবজেক্ট। অর্থাৎ রিভিউ এর জন্য লাগছে তোমাদের 100 টাকা করে পার সাবজেক্ট। যতগুলো সাবজেক্টে খুশি তুমি রিভিউ করতে পারো, যতগুলি সাবজেক্টে খুশি তুমি স্কুটিনি করতে পারো। রেটটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে 80 টাকা করে, আর 100 টাকা করে পুরো খাতার যখন দেখছে রিভিউ হচ্ছে তখন 100 টাকা। আর যোগ বিয়োগ বা প্রতিটি দাগের মার্কস পড়েছে কিনা সেগুলো দেখার জন্য, টোটাল ঠিকঠাক আছে কিনা এগুলো দেখার জন্য 80 টাকা করে পার সাবজেক্ট লাগছে। আর দেখো 4 নম্বরে যেটা রয়েছে, ক্যান্ডিডেট সিকিং পিপিএস or PPR shall submit his or her prayer for PPS or PPR as the case may be to the head of the institution in which he or she belongs on plain paper stating clearly his or her roll number, name, subject for which PPS or PPR is sought for, along with the photocopy of the mark sheet and prescribed fees। তার মানে কি দাঁড়ালো, যে তোমরা যারা পিপিএস পিপিআর করার জন্য আবেদন করতে চলেছো, তোমরা হেড অফ দি ইনস্টিটিউশনের কাছে যাও, সেখানে গিয়ে তার তোমাদের নাম, রোল নাম্বার, সাবজেক্ট এই তিনটে উল্লেখ করে এবং ফটোকপি অফ দা মার্কশিট, এবং তারপর রয়েছে প্রেসক্রাইব ফিজ ইন ক্যাশ, যে টাকাটা লাগবে, একটা হলে 80 টাকা অথবা 100 টাকা, দুটো হলে 160 টাকা বা 200 টাকা, তোমরা যেটা করবে রিভিউ বা স্কুটিনি সেই নির্দিষ্ট পরিমাণ অর্থ বা টাকা, মার্কশিটের ফটোকপি এবং তোমার রোল নাম্বার আর নাম জানিয়ে একটা সাদা কাগজে আবেদন করবে হেডমাস্টার মশাইয়ের কাছে, তার সঙ্গে মার্কশিট অফ ফটোকপিটাকে অ্যাড করবে, করে আবেদন জানিয়ে আসবে যে তুমি কি করতে চাইছো। এরপরে বলছে দেখো, বোর্ড shall not accept any application in manual form for PPR PPS। PPR PPS এর জন্য বোর্ড তোমাদের কারোর কাছ থেকে পার্সোনালি কোনো অ্যাপ্লিকেশন নেবে না, যা কিছু করতে হবে বিদ্যালয়ের মাধ্যমে তোমাকে করতে হবে। তারপরেটা দেখো রয়েছে, বোর্ড shall not accept any online application from the individual candidates। প্রত্যেকের কাছ থেকে কোনো অনলাইন অ্যাপ্লিকেশন গ্রহণ করবে না। তারপরে বলছে দেখো, the entire application process through online shall be done by the school only। যদিও পুরো প্রসেসটা হবে অনলাইনের মাধ্যমে, কিন্তু সেটা বিদ্যালয় কমপ্লিট করবে। আর বলে দিয়েছে দেখো, the website will function till 5 PM on 17th May 2025। 17 মে তারিখের 5টা পর্যন্ত ওয়েবসাইট খোলা থাকবে। নো অ্যাপ্লিকেশন শাল বি এন্টারটেইনড আফটার দ্যাট। অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশন আর 17 তারিখের পর ওই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে যারাই করুক না কেন আর নেওয়া হবে না। অনলাইনে অ্যাপ্লিকেশন হচ্ছে করবে বিদ্যালয়, তোমাকে তার আগে অন্তত 16 তারিখ পর্যন্ত, 16 তারিখের আগে কিংবা 17 তারিখে তাড়াতাড়ি ফার্স্ট আওয়ার পর্যন্ত, বড় জোর 11টা 12টা পর্যন্ত তোমরা বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে সেখানেই আবেদনপত্রটিকে দিয়ে এসো। তুমি কোন কোন বিষয়ের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাইছো তোমার মার্কশিটটা জানানোর পর, এবং একটা সাদা কাগজে তুমি আবেদন করবে তোমার বিদ্যালয়ের হেডমাস্টার মশাইকে উল্লেখ করে। সেখানে তোমার নাম, রোল নাম্বার থাকবে এবং জানাবে আমি এই এই বিষয়ে স্কুটিনি করতে চাই বা আমি এই এই বিষয়ে রিভিউ করতে চাই।
আর তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তিনি যেন নেন। সেই সঙ্গে তুমি যতগুলো বিষয়ে রিভিউ বা স্ক্রুটিনি করতে চলেছো তার নির্দিষ্ট পরিমাণ অর্থটাও তোমাকে বিদ্যালয়ে দিয়ে আসতে হবে। বিদ্যালয় 17 তারিখের মধ্যে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করবে, তাই তার আগে তোমাদেরকে যোগাযোগ করতে হবে। তাহলে মোদ্দা কথাটা কি হলো, তোমাদের আগে স্থির করে ফেলতে হবে তুমি স্ক্রুটিনি বা রিভিউতে যাচ্ছ কিনা। রিভিউ তারা যাবে যারা আনসাকসেসফুল, স্ক্রুটিনি তারাই যাবে যারা সাকসেসফুল বা পাস করে গেছো। এরপর কতগুলো সাবজেক্টে তোমরা আবেদন করবে সেটা ঠিক করো। সেই পরিমাণ টাকা, অর্থাৎ স্ক্রুটিনি হলে 80 টাকা করে, আর যদি রিভিউ করো তাহলে থাকছে 100 টাকা করে। প্রতিটি সাবজেক্টে সেভাবে হিসাব করে একটা সাদা কাগজে আবেদন করো। মার্কশিটের একটা জেরক্স কপি নিয়ে বিদ্যালয়ে গিয়ে হেডমাস্টারের সঙ্গে যোগাযোগ করে জমা দিয়ে চলে এসো। এইটুকুই শুধু তোমাদের কাজ। টাইমটা আরেকবার মনে রাখবে, 17 তারিখ লাস্ট ডেট, বিদ্যালয়ে অনলাইন করার লাস্ট ডেট, তাই তোমাদেরকে তার আগে পৌঁছাতে হবে। আশা করি এই ছোট্ট আপডেটটি তোমাদের নিশ্চয়ই উপকারে আসবে, যারা খুব দুশ্চিন্তায় ছিলে, যারা চিন্তা করছিলে। তাই তোমাদের প্রত্যেককে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সেই সঙ্গে বন্ধুদেরকে জানাবে, ভিডিওটির লিংক শেয়ার করে দেবে। আর যারা নতুন, আরেকবার জানাচ্ছি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।